ওকে, তুই ওরকম মুখ দেখা করে বসে আছিস কেন ভাই? তোর কি হয়েছে? না রে ভাই, তেমন কিছু হয়নি। তাও ওরকম মুখ দেখা করে বসে আছিস কেন ক্লাসের ভিতরে? না রে ভাই, আসার সময় একটা মহিলাকে দেখলাম, আমি ভাবছি ওটা বৌদি না আমাদের স্কুলের নতুন ম্যাডাম। হ্যাঁ রে ভাই, কি বলছিস তুই? ভাই তাহলে ওইটা মনে হয় আমাদের নতুন ম্যাডাম। দূর, তোরা চুপ কর তো। আরে ওটা আমাদের নতুন বৌদি, ক্লাসরুম ঝাড় দেবে বলে এসেছে। কি বলিস রে ভাই, তাই নাকি? ভাই, বৌদিটার সাথে কিন্তু তাহলে জমে যাবে দমকা। সে আর বলতে রে ভাই, জমবে মানে জমে ক্ষীর হয়ে যাবে। কি বলিস রে তুই? তোরা সবাই চুপ কর, বৌদি বৌদি করিস না, স্যার আসছে। স্যার গুড মর্নিং। স্যার গুড মর্নিং। স্যার গুড মর্নিং। গুড মর্নিং স্যার। স্যার গুড মর্নিং। গুড মর্নিং বাচ্চারা, সবাই বসো এবার। আচ্ছা ভূতো, স্যার যখনই আসে তখনই শুধু ভুংভাং করতে বল। হ্যাঁ বল্টুদা, তুমি ঠিক বলেছো। যখনই আমাদের ক্লাসরুমে আসে গ্যাজেটে থাকবে, ভ ভ ভ ভ করতেই থাকবে, আর ভাল লাগে না। ওই ক্লাসের মধ্যে তোরা কি বিড়বিড় করছিস রে? বল্টুদা দেখেছো তো, শুরু হয়ে গেছে বাস। ওকে, বাইরের দিকে তাকে দেখ, বৌদিরা হেঁটে হেঁটে যাচ্ছে ঝাঁটা হাতে নিয়ে। আরে তোরা পড়তে আসছিস নাকি যাত্রা করতে এসেছিস? মাথা খারাপ হয়ে গেল আমার আজকে। স্যার পড়তে ভাল লাগছে না আজকে আমাদের। স্যার আপনি সবসময় আমাদের বকেন, আজকে আমরা সবাই ওই বৌদিটার কাছে পড়বো। কি বৌদির কাছে পড়বি? কোন বৌদির কাছে পড়বি তোরা? আরে স্যার, এত রাগ করছেন কেন? ছেলেগুলো অনেক ছোট, আপনি যদি মজা না দেন তাহলে ছেলেগুলো পড়বে কি করে? একটু তো মজা দিতে হবে স্যার। বৌদি তুমি একদম ঠিক বলেছো। বৌদি তুমি একটু সামলান এদেরকে, আমি একটু চা খেয়ে আসি। ঠিক আছে স্যার, আপনার কোনো চাপ নিতে হবে না, আমি ঠিক সামলিয়ে নেবো। স্যার আপনি নিশ্চিন্তে চা খেয়ে আসুন, আমি সামলিয়ে নিচ্ছি এদের। ঠিক আছে বৌদি, তাহলে তুমি এদেরকে একটু সামলাও, আমি চা খেয়ে আসি। বৌদি তুমি যদি আমাদের পড়াও তাহলে আমরা কিন্তু নিশ্চয়ই তোমার কাছে পড়বো। ঠিক আছে, তবে তাই হোক, আমি তোমাদের পড়াবো, কিন্তু একটা শর্ত আছে আমার। বৌদি কিসের শর্ত আপনার? পড়ার ফাঁকে আমরা সবাই একটু একটু করে মজা করবো। এই ছেলে করেছে পল্টুদা, কি মজা করার কথা বলছে। ও তো, তুই একদম চুপ কর, উল্টোপাল্টা কিছু ভাববি না, চুপচাপ বস। বৌদি মজা? কেমন মজা? আমি তোমাদের প্রশ্ন করব, তোমরা যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তাহলে মজা পাবে, আর ভুল উত্তর দিলে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ বৌদি, তুমি যা প্রশ্ন করবে করো, আমি উত্তর দেবো আর তোমার কাছে দিয়ে মজা নেবো। আচ্ছা তাহলে তুমিই বলো সবার প্রথমে। বৌদি আমার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, তোমার কথা বলছি। আচ্ছা বলো তো, একটা গরু 5 লিটার দুধ দেয়, তাহলে 5টা গরু ক লিটার দুধ দেবে? বৌদি 5টা গরু তাহলে 10 লিটার দুধ দেবে। আরে বোকা, 5টা গরু 25 লিটার দুধ দেবে। তুই কান ধরে দাঁড়া চুপচাপ, তোর আর মজা নেওয়া হলো না। বৌদি আমার কিন্তু মজা নেওয়ার ইচ্ছাটা খুব বেশি ছিল, তুমি একটু সহজ করে প্রশ্ন করতে পারতে, তাহলে আমি মজাটা নিতে পারতাম। কেলা মজা নেবে? বৌদি ওকে আর কোনো প্রশ্ন করবে না, এবার কিন্তু আমাদের বেলা, এবার আমাদের প্রশ্ন করো। আর তুই চুপচাপ কান ধরে দাঁড়া, পড়া পারিসনি, চুপচাপ কান ধরে দাঁড়া তো। কেলা মতন বৌদির দিকে তাকিয়েছে, কান ধরে চুপচাপ আকাশের দিকে তাকা, বৌদির দিকে যেন একদম তাকাবি না তুই আর। আচ্ছা থামো থামো, তোমরা নিজেদের মধ্যে এরকম ঝগড়া করলে হবে? আমি সবাইকে এক এক করে প্রশ্ন করব, আর তুমি কান ধরে দাঁড়াও চুপচাপ। আচ্ছা বলো তো, আই লাভ ইউ। বৌদি আই লাভ ইউ টু। আরে পাগল, আমি আই লাভ ইউ নিয়ে তোমাকে একটা প্রশ্ন করছিলাম। ও বৌদি, আমি তো অন্যটাই ভাবলাম, তাহলে সরি সরি, আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা বলো তো, আই লাভ ইউ কে আবিষ্কার করেছে? বৌদি চায়না কোম্পানি আবিষ্কার করেছে আই লাভ ইউ। ওরে বাবা, তাই নাকি? চায়না আবিষ্কার করেছে? তা কিভাবে বুঝলে তুমি? বৌদি এর কোনো গ্যারান্টিও নেই, কোয়ালিটিও নেই। বৌদি টিকলে সারাদিনও টেকে, আর না টিকলে দুদিনও টেকে না। ওরে বাবা, তুমি তো বিশাল ব্রিলিয়েন্ট স্টুডেন্ট দেখতে পাচ্ছি তো। না না বৌদি, আমি কোনো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট নই, শুধু আমি তোমার জন্য ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হয়েছি তোমার ক্লাসে। আচ্ছা আরেকটা প্রশ্ন করছি তোমাদের। বৌদি এবার কিন্তু উত্তরটা আমি দেবো বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি দিও উত্তরটা। আচ্ছা বলো তো, একটা গরু মাঠে ঘাস খায় কিন্তু দুধ দেয় ঘরে এসে, কেন? বৌদি এটা তো খুব সহজ উত্তর। সহজ উত্তরটা আমিও জানি, তা উত্তরটা দাও তুমি। হ্যাঁ হ্যাঁ বৌদি, আমি উত্তরটা দিচ্ছি। বৌদি কারণ গরু শহরে ঘাস খেতে যায় না। একদম ভুল উত্তর। বৌদি তাহলে তুমি উত্তরটা বলে দেখি, আমি শুনি। বলছি তাহলে শোনো, কারণ দুধ বানানোর কারখানা তার শরীরের ভিতরে। কানটা ধরো এবার ভুল উত্তর দেওয়ার জন্য। বৌদি তুমি যা করতে বলবে আমি তাই করতে দেবো, শুধু কান কেন, তুমি পৃথিবী উল্টে দিতে বললে আমি পৃথিবী উল্টে দেবো। থাক থাক, তোরা পৃথিবী উল্টাতে হবে না। আচ্ছা বলো তো, তোমরা ছোটবেলায় কি খেয়ে মানুষ হয়েছো? বৌদি এটা আমি বলবো? হ্যাঁ হ্যাঁ তুমি বলো। বৌদি আমরা ছোটবেলায় দুধু খেয়ে মানুষ হয়েছি। বাহ বাহ বাহ, খুব সুন্দর উত্তর দিয়েছো তুমি। ধন্যবাদ বৌদি। আচ্ছা বলো তো, জলে ভাসে সবার থেকে বড়, ওটা কি? বৌদি আমি বলবো এবার, আমি কিন্তু অনেকক্ষণ ধরে কিছু বলিনি, আমি কিন্তু চুপচাপ সব শুনছিলাম, আমি এবার বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তাহলে কি?
বৌদি হাতি। আরে গাধা, হাতি জলেও ডুববে আর নৌকাতেও বসালেও ডুববে। উত্তরটা হলো নৌকা। এবার কান ধরো তুমি। বৌদি তুমি কান ধরে দাঁড়াবো? আমি তোমাকে কতটা ভালোবাসি বলো তো। বিড়বিড় করে কি বলছো তুমি? কান ধরে দাঁড়াও চুপচাপ, তোমার কোনো ফাইলামো কথা শুনতে চাই না আমি। আচ্ছা বলো তো, তোমাদের সবার ফেভারিট খাবার কি? বৌদি আমার ফেভারিট খাবার হলো দুধু। কি তোর ফেভারিট খাবার দুধু? আমার তো ফেভারিট খাবার দুধু, তোর আবার দুধু কবে দিয়ে ফেভারিট হলো? কি? তোদের দুজনের দুধু ফেভারিট? আমারও তো সবথেকে ফেভারিট খাদ্য হলো দুধু। বৌদি আমারও প্রিয় খাবার দুধু। কি শুরু করেছে কি তোমরা? একটা খাবার তোমাদের সবার ফেভারিট কি করে হয়? হয় হয় বৌদি হয়, আগে ছিল না, আজকে দিয়ে ফেভারিট হয়ে গিয়েছে। আচ্ছা, তোমাদের যদি আমি কিছু খেতে দিই তাহলে তোমরা কি খাবে? দুধু বাদে অন্য খাবারের কথা কিছু বলো। না না বৌদি, আমার ফেভারিট দুধু, তাই আমি দুধুই খাবো। তোমরা দুধু খেয়ে বেঁচে থাকো, আমি গেলাম। বৌদি দুধু খাবো কি করে কেউ যদি না খাওয়ায়? তোমরা খুব পেকে গিয়েছো, আমি দেখতে পাচ্ছি। এই পাকা পাকা কথা কোথা দিয়ে শিখেছো তোমরা? বৌদি পাকা পাকা কথা শেখা লাগে না, তোমার মতন বৌদি যদি ডেলি আমাদের ক্লাসটা নিত তাহলে প্রত্যেকটা বাচ্চা হামেশাই ওই কথাগুলো একা একাই বলে ফেলতো। উলি বাবা, তাই নাকি? হ্যাঁ গো বৌদি হ্যাঁ। বৌদি তুমি আমাদের ডেলি এরকম ক্লাস নিতে আসবে? হ্যাঁ। আমি তোমাদের কোনো ক্লাস নিতে পারবো না। আমি তোমাদের ক্লাসগুলো ঝাড় দিই ডেলি। যদি ঝাঁটাতে বলো তাহলে ডেলি চলে আসবো ঝাড় দিতে। বৌদি কটার সময় আসবে তাহলে ঝাড় দিতে বলো, আমরা তো টাইমটা একটু জেনে রাখি। তোমারও তো টাইম জেনে কি হবে? আমার টাইম হলে আমি ঠিক চলে আসবো, তোমাকেও তো বলতে পারবো না টাইমের কথা। আচ্ছা বৌদি আমি কি এবার একটু ক্লাসের ভিতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ স্যার, আসুন আসুন। বৌদি তাহলে আপনি আসতে পারেন। ঠিক আছে স্যার, তাহলে আমি আসি। টাটা, আবার কালকে দেখা হবে তাহলে। ঠিক আছে বৌদি, তাহলে কালকে তুমি আমার সাথে দেখা করো, আর কি বলবো। আচ্ছা এই বৌদির সাথে এত এত সুন্দরভাবে কথাবার্তা বলছিস, এত চুপচাপ করে আছিস তোরা, ব্যাপার কি তোদের? না না স্যার, তেমন কিছু না, বৌদি আমাদের খুব সুন্দরভাবে প্রশ্ন করছিল, আমরা খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছিলাম। কি বৌদি সুন্দর করে পড়াচ্ছিল তাই খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছিলে? আমি কি তোদের ভুলভাবে পড়াই আর তাই তোরা ভুলভাবে উত্তর দিস? না না স্যার, আপনি আমাদের ভালো করে পড়ান। বৌদি নিয়ে তাহলে একটা রচনা বল। না না থাক, বৌদি রচনাটা কালকে করে আসবি মন দিয়ে, আমি সবাইকে ধরবো। স্যার, তোমার কোনো চাপ নিতে হবে না। বৌদি রচনা আমরা একদম জলের মতন মুখস্থ করে আসবো। ঠিক আছে, তুই জলের মতন মুখস্থ করে আমিও দেখবো। আমি চললাম তাহলে, তোরা কিন্তু কেউ ক্লাস দিয়ে বেরোবি না বলে দিচ্ছি। ক্লাসের বাইরে যদি তোদের দেখতে পাই কেলিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং তোমার বন্ধুদের শেয়ার করে দেবেন। বন্ধুরা চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন বন্ধুরা। ধন্যবাদ।